এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের জানাই অনেক স্বাগত। আজ মাম্মা অনেক সকাল সকাল উঠে পড়েছে আর এই যে পর্দাটা কিন্তু আজকে ওই সরিয়ে নিচ্ছে, আমাকে আর এই কাজটা করতে হচ্ছে না। আর ঘুম থেকে উঠেই দেখলাম খুব সুন্দর আজকে রোদ উঠেছে, মনটা একেবারে ভালো হয়ে গেল। তো এখন আমি এসে গেছি, আর যেহেতু এখানেও ভালোই গরম পড়ে গেছে তাই মাঝে মধ্যেই কিন্তু আমরা আমের চাটনি আর আমের ডাল খেয়ে থাকি। আর গরম পড়লে আমি হালকা রান্নাই করে থাকি, যদিও এখানে ইন্ডিয়ার মতো অত গরম পড়ে না, তবুও পেট ঠান্ডা রাখার জন্য হালকা খাওয়াই কিন্তু খুব প্রয়োজন। আজকে আমি বানিয়ে নিচ্ছি সবজি চিকেন। খুব কম তেল মশলা দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না করা যায়। আপনাদের ওখানেও কিন্তু এখন ভীষণ গরম, তো আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আর যে বাচ্চারা একেবারেই সবজি খেতে ভালোবাসে না, শুধুমাত্র চিকেন খেতে চায়, বাচ্চাদের জন্য এই চিকেন রান্নাটাই কিন্তু হবে সবথেকে ভালো একটা চিকেন রান্না, কারণ এতে তারা চিকেনও খাবে, তার সাথে খেয়ে নেবে অনেকটা পরিমাণে সবজিও। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। সমস্ত উপকরণকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, তাহলেই হবে। তো আপনাদের সাথে একটা মজার ব্যাপার আমি শেয়ার করে নিই। আমার ইউকেতে আসার একেবারে শুরুর দিকে আমার না এই ঘরে একা থাকতে ভীষণ ভয় লাগতো। মনে হতো কেউ যেন ফিস ফিস করে ঠিক আমার কানের সামনে এসে কথা বলছে বা বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। মাঝে মাঝে মনে হতো ফ্লোরটা যেন নড়ছে, আবার দেয়াল থেকেও টক টক করে আওয়াজ আসতো। তো আমি ভয়ে মাঝে মাঝেই শোভনকে ফোন করতাম অফিসে, বলতাম কেমন যেন একটা আওয়াজ হচ্ছে আর কেউ যেন ফিসফিস করে কথা বলছে। যাই হোক, এখানে থাকতে থাকতে বুঝলাম যে এগুলো সবই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো বিদেশে আসলে কিছু জিনিস আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। প্রথম কিন্তু এখানে সব কিছুই একটু অসুবিধা হয়। আসলে নতুন জায়গা নতুনভাবে শুরু করতে সবারই অসুবিধা হয়। এখানে তো কোনো ফ্যানও চলে না, আর সব সময় একদম শান্ত থাকে পরিবেশ, বিশেষ করে সন্ধ্যের পরটা খুবই চুপচাপ হয়ে যায়, তার জন্য এই সমস্ত আওয়াজ কিন্তু কানে এসে পৌঁছায়। তো যাই হোক, এই দেখুন আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এইবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সবজির সাথে একদম মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু একদম পাতলা করে এটা রান্না করব, তার জন্য একটু বেশি করেই জল দিলাম। এইবারে ঢাকা দিয়ে হতে দেব 20 থেকে 25 মিনিট মতো। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা। এই চিকেন রেসিপিটা যেমন হেলদি একটা রেসিপি, আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়ে থাকে। আর এই গরমের সময় যদি এরম পাতলা মাংসের ঝোল থাকে তাহলে ভাত খাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হয় না। আমার আজকে রান্না হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, এক রকমের ভাজা করেছি আর এই চিকেনটা বানিয়েছি। আর ভাবলাম মাম্মাকে একটু অরেঞ্জ জুস দেবো, বাট দেখলাম অরেঞ্জ শোভন আনেনি কালকে। তো যাই হোক, আজকে আর অরেঞ্জ জুস দিলাম না ওকে, তার বদলে আমি ওকে এই যে ম্যাঙ্গো জুস দিলাম, যেটা কিন্তু বাইরের থেকেই কিনে আনা হয়েছিল। তো সেটা মাম্মা খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে সেটাই। আর মাম্মা একটু মিউজিক প্লে করছে, ও ফোনে ওই মিউজিক দেখে দেখে প্র্যাকটিস। মাম্মা কিন্তু মিউজিক ভীষণ ভালোবাসে, ইন্ডিয়াতে ফিরলে ওকে অবশ্যই মিউজিকটা শেখাবো। তো চলুন গিফটটা এবার প্যাক করব, যে গিফটটা নিয়ে মাম্মা বার্থডে পার্টিতে যাবে। তো গিফটটা প্যাক করে নেওয়া হয়ে গেছে, মাম্মা চললো এখন বার্থডে পার্টি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর ছেলে তো দেখলেন বার্থডে পার্টিতে গেল, আজকে ও লাঞ্চও করেনি। তো আমি আর শোভন আমাদের লাঞ্চটা করে বেরিয়ে পড়েছি সাপ্তাহিক বাজার করার জন্য। আর যেটা করব সেটা হচ্ছে আইব্রোটা করব এই কারণেই, কারণ নেক্সট উইকে আমরা একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আপনারা জানতেই পারবেন। তো আইব্রোটা করা আজকে খুব দরকার, কারণ নেক্সট উইকে স্যাটারডে আমরা চলে যাব। স্যাটারডে আর সানডে ছাড়া তো আমরা বেরোই না, আপনারা জানেন সেটা। তো এই জন্য এই সপ্তাহতে করে নিচ্ছি আইব্রো। আর সব থেকে কি জানেন তো, এতদিন পর আমি আর শোভন একা কোথাও বেরোচ্ছি। ছেলে তো সবসময় সাথে থাকে, বহুদিন পর আমি আর শোভন একা কোথাও যাচ্ছি, মানে ওই শপিং করতেই যাচ্ছি আর কি, মানে দুজনে একটু একা সময় কাটানোর সময় পেয়ে গেলাম। তো মাম্মা যেহেতু বার্থডে পার্টিতে রয়েছে, তো দুজন মিলে এখন কথা বলতে বলতে যাব, একটু এদিক ওদিক ঘুরবো, কিছু শপিং করব, তারপরে বাড়ি চলে আসবো। আপনারা তো জানেন স্প্রিংয়ে এখানে খুব সুন্দর ফুল ফোটে। তো দেখুন চারিদিকে কত সুন্দর ফুল ফুটে আছে, তবে এখানে এক এক মাসে কিন্তু এক এক ধরনের ফুল ফোটে। তো আমরা এখন এসে গেছি টাউন সেন্টারে, আর এখন বাজে দুপুর 2:30।
আমি এখন এসে গেছি কর্নমিলে, আর কর্নমিলে এখানে আমি আইব্রো করব। আইব্রোটা তাড়াতাড়ি করে নিই, কারণ মাম্মার আবার বার্থডে পার্টি ওদিকে শেষ হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমাদের সমস্ত কিছু কেনাকাটি করে আবার বাড়ির দিকে ফিরে যেতে হবে। আর শোভন গেছে একটু পাউন্ডল্যান্ডে কয়েকটা জিনিস কিনে নেবে। ততক্ষণে আমরা একটু প্রাইমার্কের দিকেও যাব, কয়েকটা জিনিস দেখবো, তারপরে ইস্টে যাব, কিছু জিনিস নেবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো এখন আমি বসে আছি আইব্রো করব বলে, আর এসে দেখলাম ভীষণ ভিড় হয়েছে। আসলে সামনেই রয়েছে ব্যাংক হলিডে, তার জন্য কিন্তু সবাই একটু সাজুগুজু করার জন্য এসে এখানে ভিড় করেছে। আইব্রো করেই চলে এসেছি ইস্টে, আর এসে দেখলাম পটল বিক্রি হচ্ছে। আসলে এখানে পটল খুব একটা বেশি পাওয়া যায় না, তো পেলে কিন্তু আমরা অনেকটা পরিমাণেই নিয়ে নিই। আর শোভনের হাসি দেখে বুঝতেই পারছেন ও কতটা খুশি হয়েছে এই পটলগুলোকে দেখে। তো আজ দেখলাম অনেক সবজি বিক্রি হচ্ছে, তবে আমাদের মূল আকর্ষণ ছিল ওই পটল। তো পটল যেহেতু নিয়েছি, তার সাথে চিংড়ি মাছটাও কিন্তু অবশ্যই নেব। আর এক প্যাকেট করে ফ্রোজেন মাছও কিন্তু আমরা প্রতি সপ্তাহে নিয়ে যাই। এটা বুঝতে পারছেন কি, ওটা হলো তেলাপিয়া। তো তেলাপিয়া আমি ঠিকই করে নিয়েছি, একেবারে ইন্ডিয়াতে গেলেই খাবো, কারণ আমি তেলাপিয়া মাছের টেস্ট সেইভাবে ওই ফ্রোজেন মাছে পাবো না, সেই জন্য আর কি। তো আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, আর অবশ্যই নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, যেহেতু ওই যে বললাম পটল চিংড়ি। আর প্রতি সপ্তাহে সবজির মধ্যে আমরা কিন্তু করলাটাও নিয়ে থাকি, এটা কিন্তু শরীরের জন্য গরমে খুব ভালো। কি পুঁই শাক নেবে নাকি? ফ্রেশ আছে? অল্প করে নাও, একদম অল্প। কতগুলো মাছ দেখার পরে আমার পছন্দ হলো এই ট্যাংরা। উইকলি শপিং করা হয়ে গেছে, এখন আমি বসে আছি এই যে জানলার ধারে বসে আছি। এখানে এত সুপার মার্কেটগুলো দূরে দূরে, মানে হাঁটা পথে প্রায় 40 মিনিট কি আধ ঘন্টা লাগে। তো আসা যাওয়া করতেই কিন্তু আমাদের 1 ঘন্টা লেগে যায়। তো অতটা হেঁটে যাওয়া আবার আসা, উফ, এত কষ্ট হয় না এক এক সময়। তো যাই হোক, এখানে যেহেতু ঠান্ডা ওয়েদার, তাই আপাতত হাঁটতে পারছি, যেটা ইন্ডিয়াতে কোনোভাবেই পসিবল হতো না। মানে 1 ঘন্টা হাঁটবো, সেটাই মানে আমার কষ্টের বিষয়। তবে হাঁটাচলা করা শরীরের জন্য খুব ভালো, যেহেতু এখানে এত হাঁটতে হয়, তার জন্য কিন্তু শরীরও সবার ভালো থাকে অনেক। আর এখন আমি বসে আছি, আর শোভন গেছে ছেলেকে আনতে, ওর বার্থডে পার্টি কমপ্লিট। শোভন আর আমি একটু রেস্ট করব, ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। ও সন্ধ্যের দিক করে, মানে ওই 6টা থেকে 7টার মধ্যে যাব হচ্ছে আমরা একটু ওই খেতে, একটু স্ন্যাক্স টাইপের কিছু খেতে যাব, একটু হেঁটেও আসবো, কারণ এখন তো আপনারা জানেন এখানে 9:30 অবধি মানে দিনের আলো থাকছে। তো একটু যাব, ঘুরবো, যেহেতু আজকে রবিবার, তো ঘরে বসে থাকতে ইচ্ছা করছে না। ছেলেকে যেহেতু আনতে হবে, তাই তাড়াতাড়ি করে ফিরে আসলাম আমরা বাড়িতে। তো সেই জন্য ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসবো, একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে বেরোবো। আর এখন দেখুন একটু মেঘলা করেছে, তবে সকাল থেকে কিন্তু ভালোই রোদ ছিল, এখন একটু হালকা হালকা মেঘলা করেছে। আশা করছি আবার রোদ উঠবে, কারণ এখানে তো ওয়েদারের সত্যি কোনো ঠিক নেই, এই রোদ তো এই বৃষ্টি। এখন তো ওয়েদার এখানে বেশ ভালো থাকছে, আর যেহেতু আলোটাও এখন অনেকক্ষণ পাচ্ছি, সন্ধ্যাবেলা করে রবিবার আর ঘরে বসে থাকতে ইচ্ছা করে না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু স্ন্যাক্স খাবো বলে, আর হালকা ফুলকা কিছু খাবো, ডিনার বাড়িতেই করব। জাস্ট একটু ঘুরতে বেরোলাম, হাঁটবো, একটু টুকটাক খেয়ে বাড়ির দিকে আবার চলে আসবো। চলুন আজ কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নিই। এখন বাজে হচ্ছে 7:30, আর আজ যেহেতু রবিবার, সব 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। সব দোকানপাট কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, রাস্তাও ফাঁকা হয়ে গেছে। এখানে কিন্তু কোনো অসুবিধা হয় না, সেই রাতেও বেরোলে খুব একটা প্রবলেম হয় না। আর এখন তো দিনের আলো অনেক বড়, তো আমরা বেরোতেই পারছি, আর অনেকক্ষণ বাইরেও থাকা যায়। তো আমরা এসে গেছি স্ন্যাক্স খেতে, একটু ডেজার্টও খাবো, বোন অর্ডার করছে। তো আমরা এখানে বসে আছি, আর আজ যেহেতু রবিবার, তো একদম ফাঁকা ফাঁকা রয়েছে। ভেতরটা দেখুন, একবার দেখিয়ে দিই। এখানে অনেকক্ষণ বসে সবাই কফি ড্রিঙ্ক করতে পারে, কফি খেতে পারে, বসে সবাই গল্প করে, হালকা স্ন্যাক্স খায়, তারপরে বাড়ির দিকে। তো আজকে আমি মেনু সিলেক্ট করার ভার দিয়েছি শোভনকে। আজকে আর আমি নিজে কিছু নিচ্ছি না, শোভন যা পছন্দ করে আমাকে খাওয়াবে, আমি তাতেই কিন্তু ওই দেখুন মাম্মাও আবার দেখছে যে কি খাবার নেওয়া যায়। খাবে ঠিক করলে? কি খাবে বাবা? আমি দেখছি। আচ্ছা, তুমি এখন মেনুটা ও দেখছো, আমি তাই তো? একটু দেখছি। আমি বার্গার, না বার্গার দেখছি না। বারবিকিউ চিকেন পিৎজা, ম্যাগরিটা পিৎজা, এটা ভেজ, আর এটা হচ্ছে চিকেন উইংস আর কোল্ড ড্রিঙ্কস, আর আইসক্রিমটা আসবে একদম শেষে। তো এখন আমরা শুরু করব আমাদের খাওয়া। আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করেছি যখন এখানে বেশ ভালো গরম পড়ে গেছে, কিন্তু এখানকার অধিকাংশ মানুষজনই কিন্তু ওই কনকনা শীতেও এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকে। এটার জন্য আমরা এখানে এসেছি আজকে, সেটা হচ্ছে এই যে আইসক্রিম। এটা ব্রাউনির সাথে আইসক্রিমটা সার্ভ করেছে, তো খেয়ে দেখি এটা কেমন, তারপর আপনাদেরকে বলছি। দারুণ খেতে,
তার সাথে একটু আইসক্রিম খাই। আইসক্রিমটা ভীষণ টেস্টি, তো আমার তো ভীষণ ভালো লাগছে। শোভন এই ডেজার্টটা আগেও খেয়ে গেছে, তাই আমাকে কিন্তু আজ খেতে নিয়ে এসেছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এখন বাজে হচ্ছে 8:30, দেখুন কতটা আলো রয়েছে। শোভনার ছেলে একটু এগিয়ে গেছে, তো আমিও যাব তাড়াতাড়ি করে, কারণ একা একা ভয় লাগছে। দেখুন রাস্তাঘাট একদমই ফাঁকা। তো যাই হোক, আজকে ব্লগটাও এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক খুশিতে রাখবেন। টাটা।